আজ আপনাদের জানা অজানা আদ্যাপীঠ নিয়ে কিছু তথ্য শোনাবো। সালটা 1915। অন্নদাচরণ ভট্টাচার্য নামে এক তরুণ ব্রাহ্মণ কলকাতা আয়ুর্বেদিক চিকিৎসায় একটি সফল চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ চিকিৎসক। তিনি কবিরাজি পাস করে কবিরাজির একটি প্রতিষ্ঠানও খোলেন। অন্নদা ঠাকুর মাঝে মাঝেই স্বপ্ন ও বিভিন্ন অলীক জিনিস দেখতে পেতেন। রামকৃষ্ণদেবের আধ্যাত্মিক জ্ঞান ও অনুভব তাকে মন্ত্রমুগ্ধ করেছিল। তারপর অন্নদাচরণ ভট্টাচার্য সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। কথিত আছে শ্রীরামকৃষ্ণ 1325 বঙ্গাব্দে তাকে স্বপ্নেই দীক্ষা দিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণ দেবের মৃত্যু হয় 1293 বঙ্গাব্দে। তিনি একজন অসম্ভব ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি মাঝে মাঝে বিভিন্ন অদ্ভুত স্বপ্ন ও দর্শন দেখে অবাক হয়ে যেতেন। তিনি কখনো দেখতেন 4 জন মেয়ে দিব্যি মা কালীর একটি মূর্তি বহন করছে, যা অন্নদা ঠাকুর ছাড়া সকলের কাছে অদৃশ্য। আবার কখনো তিনি দেখছেন 2-1 সন্ন্যাসী তাকে মাথা ন্যাড়া করে গঙ্গায় স্নান করতে বলছেন, যার প্রতি ক্ষুব্ধ অন্নদা উত্তর দেন, শ্রদ্ধেয় মহাশয়, যদি আপনি আবার মাথা ন্যাড়া করে কথা বলেন তাহলে আমি আপনার ঘাড় ধরে ঘর থেকে বের করে দেব। এরকম সব অদ্ভুত স্বপ্ন তার মাঝে মাঝে আসতো। শ্রীরামকৃষ্ণদেবের স্বপ্ন তিনি স্বয়ং দেখেছিলেন এতটাই বাস্তব যে অন্নদা নিশ্চিত হয়ে যান যে শ্রদ্ধেয় সাধক, যিনি এই জীবন থেকে তাকে আগেই চলে গেছেন, তবুও তিনি যেন তার সাথেই ছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে কলকাতায় ব্রিটিশ নির্মিত একটি দুর্দান্ত পাবলিক বাগান ইডেন গার্ডেনে যেতে বলেন। সেখানে মায়ের মূর্তি দেখতে বলেন, যেখানে একটি নারকেল গাছ ও একটি পাকুড় গাছ একসাথে জন্মেছিল। সেখানে এক পুকুরের তলদেশে অন্নদা এবং 3 জন সঙ্গী মূর্তিটি খুঁজে পান। আজ একটি স্মারক ফলক ওই স্থানটিকে চিহ্নিত করে। সেই মূর্তি 1 ফুটেরও বেশি লম্বা ছিল, কালো মার্বেলের এক টুকরো দিয়ে খোদাই করা, চোখে ঝলমলে রত্ন খচিত। তিনি সম্পূর্ণ অক্ষত ছিলেন। একটি পদ্মের পাপড়ি, একটি আঙুলও ছিঁড়ে যায়নি বা ফাটল ধরেনি। তার রূপ ছিল দেবী কালীর মতো। 18 ইঞ্চির এই অক্ষত কালী মূর্তি তিনি পেয়েছিলেন চৈত্র মাসের রামনবমীর শুভ তিথিতে। এই মূর্তি নিয়ে এসে অন্নদা ঠাকুর নিজের বংশের প্রথাগত নিয়ম অনুসারে পুজো শুরু করেন। কিন্তু সেদিন রাতে স্বপ্নে কালী মূর্তিটি আদেশ দেন যে এই মূর্তিকে দশমী তিথিতে মাঝগঙ্গায় বিসর্জন দিতে হবে। প্রথমে তিনি শঙ্কিত হলেও দেবী তাকে আশ্বস্ত করেন যে বিসর্জন একান্ত কর্তব্য, তবে তার পরিবর্তে প্রতিমূর্তি তৈরি করে পুজো চালিয়ে যেতে হবে। এমনকি দেবী এও বলেন যে শুধু শাস্ত্র অনুযায়ী পুজো নয়, মা খাও মা পড়ো এমন সহজ সরল ভাষাতেও তার আরাধনা করা যাবে। এছাড়া তার নিজের ভোগ্যবস্তু ভক্তরা ভালোবেসে মাকে অর্পণ করতে পারবেন বলেও বলে গেছেন। মূর্তি বিসর্জন দেওয়ার আগে তিনি মূর্তির ছবি তুলে রেখেছিলেন। পরে মূর্তি মাঝগঙ্গায় আদেশ অনুযায়ী তিনি বিসর্জন দিয়ে দেন। তারপর শুরু হয় মন্দির প্রতিষ্ঠার কাজ। কথিত আছে যে 12 বছরের মধ্যে আদ্যাপীঠ মন্দির নির্মাণ করার নির্দেশ পান অন্নদা ঠাকুর, কিন্তু মন্দিরের কাজ শেষ হয় প্রায় 35 বছর সময় লেগে যায়। মন্দিরের বিশাল দরজা এমনভাবে নির্মাণ করা হয় যে মন্দির খুললে ঘাট মন্দির থেকেই সরাসরি ভক্তরা মায়ের দর্শন পায়। এছাড়াও মন্দির চত্বরে মহাকাল মন্দির, যুগল মন্দির, জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, রামকৃষ্ণ সংঘ মন্দির, অন্নদা ঠাকুরের বাড়ি ও একটি গোশালা আছে। এছাড়াও রয়েছে প্রার্থনা কক্ষ ও ভোগ মন্দির। এছাড়া মন্দির প্রাঙ্গণে রয়েছে অনাথ ও গৃহহীন মানুষদের জন্য আশ্রম ও দাতব্য চিকিৎসালয়। আদ্যাপীঠ মন্দির সারা বছরই খোলা থাকে, তবে মূল মন্দিরটি দিনে 3 বার বন্ধ হয়। আদ্যাপীঠের ভোগেও রয়েছে বৈশিষ্ট্য। রাধাকৃষ্ণের জন্য 32.5 সের চালে রান্না হয়। দেবী আদ্যার জন্য 22.5 সের চাল বরাদ্দ রয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের ভোগ রান্না হয় 12.5 সের চালে। এই ভোগ্য পঞ্চব্যঞ্জন নিবেদন করা হয়।
এর সঙ্গে পরমান্ন ভোগও থাকে। অন্নদা ঠাকুরের নির্দেশ ছিল বৃহৎ ভোগ মন্দিরে যাবে না। মন্দিরের পাশে গোশালায় বা ভোগালয় তা সাজিয়ে দেওয়া হবে, সেখানে নিবেদন করা হবে ভোগ। তিনি নির্দেশ দিয়েছিলেন কেবল পরমান্ন ভোগ যাবে দেবীর কাছে। আজও সেই নিয়ম মানা হয় আদ্যাপীঠে। রাতে হয় অমৃতভোগ, যা ঘি ও উৎকৃষ্ট চাল দিয়ে। অন্নদা ঠাকুর ঠিক করে গিয়েছিলেন যে মন্দিরের আয় থেকে বালকের জন্য ব্রহ্মচর্যাশ্রম, বালিকাদের জন্য আর্য নারীর আদর্শ শিক্ষাদান কেন্দ্র ও সংসার বৈরাগী গৃহস্থদের জন্য থাকবে বানপ্রস্থ আশ্রম। এছাড়াও তার নির্দেশ ছিল সংক্রামক ব্যাধি নিরাময়ের চেষ্টার জন্য একটি হসপিটাল তৈরি করা। বাংলার 1335 সালে অন্নদা ঠাকুর পুরীতে প্রয়াত হন। অন্নদা ঠাকুরের নির্দেশ অনুযায়ী এখানে পরবর্তীকালে তৈরি হয়েছে চিকিৎসালয়, ভ্রাম্যমাণ চিকিৎসালয়, অ্যাম্বুলেন্স। এবং যেহেতু অন্নদা ঠাকুর সংক্রামক ব্যাধি চিকিৎসা করতে বলেছিলেন, তাই আদ্যাপীঠের অ্যাম্বুলেন্সের গায়ে সংক্রামক ব্যাধির জন্য নয় কথাটি আজও লেখা থাকে না। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণদেবের লীলাক্ষেত্র, তার মধ্যে আদ্যাপীঠও অন্যতম। তাই দক্ষিণেশ্বর ভ্রমণকালে আদ্যাপীঠে অনেক মানুষ আসেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এসে ভোগের জন্য কুপন সংগ্রহ করেন। এখন বর্তমানে 2025-26 ভোগের মূল্য হয়েছে 80 টাকা প্রতি জনের। প্রসাদের কুপন এই কাউন্টার থেকে দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রসাদ পাইবার সময় 11:45 থেকে। তাই প্রসাদ কুপন সংগ্রহ করে অনায়াসিক মন্দির চত্বর আপনারা ঘুরে দেখে নিতে পারেন। তবে মন্দির খোলার সময় ভোর 4টে থেকে 4:30, তারপর আবার মন্দির খোলে 10:30 থেকে 11টা, তারপর আবার মন্দির খোলা হয় 6:30 থেকে 7টা। তবে গরমকালে আরও 8 ঘন্টা অতিরিক্ত সময় পাওয়া যায়। মন্দির দর্শন হয়ে গেলে আরও ছোট ছোট অনেক মন্দির আছে, সেগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। এখানে খাবার, জল এবং বসার ব্যবস্থা রয়েছে। না একসাথে আসবে না তো। এই সেই নাট মন্দির। সন্ধেবেলায় বা দিনে 3বার এখানেই দাঁড়ালে, যখন মন্দির খোলা হবে দরজা, তখন এখান থেকে সোজা দেবী মূর্তি দর্শন করা যায়। তাই দক্ষিণেশ্বর থেকে সহজেই হাঁটা পথে বা টোটো ধরে বা অটো ধরে এখানে চলে আসা যায়। এসে সহজেই ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা নাট মন্দিরে অপেক্ষা করতে পারতাম সন্ধ্যেবেলায় মন্দির খোলার জন্য। মন্দির দর্শন হয়ে গেলে, আরতি দেখা হয়ে গেলে আপনারা সহজেই আবার অনায়াসে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই সে আদি মন্দির, যেখানে আগে পুজো হতো। প্রায় 10 লক্ষ টাকা খরচ করে আদ্যাপীঠের নতুন মন্দিরটি তৈরি করা হয়েছিল। আদ্যাপীঠের এই প্রধান মন্দিরের স্থাপত্য, ভাস্কর্য ও প্রতীকের মধ্যে কিছু ব্যতিক্রমী ভাবনা লক্ষ্য করা যায়। কারুকার্য খচিত শ্বেত পাথরে এই মন্দিরটি আধুনিক স্থাপত্যশৈলী অসাধারণ নিদর্শনে রয়েছে। আদ্যাপীঠ মন্দিরের কোনো এক একক মন্দির নয়, বরং তা আসলে 3টি মন্দিরের সম্মিলিত রূপ। বাইরে থেকে মনে হয় 3টি আলাদা মন্দির, কিন্তু ভেতরে এক এবং অভিন্ন। মূল মন্দিরটি 10 কাঠা জমির ওপর তৈরি করা হয়েছে। মন্দিরটির উচ্চতা 96 ফুট। এবার আসা যাক ভোগের কথা। আদ্যাপীঠের ভোগে মেনুতে সাধারণত প্রায়শই 8টা আইটেম পরিবেশন করা হয়। ভাত, ডাল, খিচুড়ি, মিক্স সবজি বা লাবড়া, চাটনি, পায়েস। ভোগ পরিবেশন করা হয় সকাল 11:45 থেকে 2টো পর্যন্ত। তার মধ্যে কুপন সংগ্রহ করা হয়ে থাকবে। দর্শনার্থীরা এই জনপ্রিয় ভোগ তৃপ্তিদারে খেতে পারেন। আর অমৃত ভোগ বিশেষত তৈরি করা হয় ঘি, চিনি, কিশমিশ, বাদাম, এলাচ দিয়ে। একটি সমৃদ্ধ জাফরান রঙের ভাতের থালা মায়ের উদ্দেশ্যে এটাই নিবেদন করা হয়। আদ্যাপীঠ মন্দিরের এই ভোগ একটি স্বাস্থ্যকর, সুস্বাদু ও সাশ্রয়ী মূল্যের খাবার হিসেবে বিবেচিত, যা আদ্যাপীঠ মন্দির
দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ পরিদর্শনকারী ভক্ত সাধারণের কাছে অতি জনপ্রিয়। তাই দক্ষিণেশ্বরে এলে অবশ্যই শ্রী রামকৃষ্ণের আর একটি লীলাক্ষেত্র আদ্যাপীঠের দর্শন করলে পুরো আপনার দর্শন এর একটি সার্কেল কমপ্লিট হবে। কালী মহাকাল